ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি সিম্পল একটা কেক ডেকোরেশনের ভিডিও করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি কেকটি দুটি স্লাইসে ভাগ করে নিয়েছি। এখন সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার পর আমি ক্রিম দিয়ে কভার করে নেব। এখন কেকে আরেকটি স্লাইস দিয়ে নেব। এরপর আবার সুগার সিরাপ দিয়ে ভালোভাবে কভার করে নেওয়ার পর আবার কিছু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করব। ক্রাম কোটিং করতে বেশি ক্রিম লাগে না, তাই আমি একটু ক্রিম নিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং মূলত কেকের গুঁড়ি উঠে তার জন্য। ক্রাম কোটিং করার পর 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর এখন আমি ক্রিম লাগিয়ে কেকটা ফিনিশিং দিয়ে দিব। আমি অফ স্ক্রিনে কেকের ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন খুব আলতোভাবে প্যালেট নাইফটা ধরে ফিনিশিং দিতে হয়। আমি পার্পেল কালারের ক্রিম নিয়ে মাঝখানে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে প্যালেট নাইফের সাহায্যে কিভাবে ঘুরিয়ে ডিজাইনটি করতে হয়। অতিরিক্ত গরমের কারণে ক্রিমটি গলে যাচ্ছে, তাই কেকের ফিনিশিং দিতে কষ্ট হচ্ছে। অফ স্ক্রিনে আমি আবার একটু স্ক্রাপারের সাহায্যে ফিনিশিং দিয়ে নিয়েছি। দেখুন আমার কেকটা কত সুন্দর ফিনিশিং হয়েছে। কেকটা আমি আরও 1 ঘন্টা ফ্রিজে রাখার পর এখন কেকটি ডিজাইন করার জন্য আমি আগে থেকেই কিছু ক্রিম পার্পেল কালার করে রেখেছিলাম। এখন সেই ক্রিমটি দিয়ে আমি ডেকোরেশন করছি। ডেকোরেশনের জন্য ক্রিমটা 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে তারপর ডেকোরেশন করলে কেকটি সুন্দর হয়। গরমের জন্য আমার কেকটি গলে যাচ্ছে, তার জন্য ডিজাইনটি সুন্দর হচ্ছে না। কেকটি আমি খুব সিম্পলভাবে তৈরি করেছি। নতুনদের জন্য কেকটি বানানো খুব সহজ হবে, তাই এই সিম্পল ডিজাইনটি তাদের জন্য। একইভাবে আমি কেকের সাইডেও সেম ডিজাইনটি করে নেব। খুব আস্তে আস্তে ডিজাইনটি করতে হয়। একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমি কেকের নিচে বর্ডারটা দিয়ে দেব। এতে কেকটি দেখতে সুন্দর লাগবে। তারপর আমি একটি পিঙ্ক কালারের ক্রিম একটি পাইপিং ব্যাগে ভরে আমি একটি ডিজাইন করে নিচ্ছি। এতে কেকটি দেখতে সুন্দর লাগবে। অ্যান্ড ফাইনালি আমার কেকের ডেকোরেশনটি শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক করে দিন।